বিকাশ ভবনে চাকরিহারাদের বিক্ষোভ চলাকালীন তৃণমূল নেতা সব্যসাচী দত্তর হাতে আক্রান্ত হলো এবিপি আনন্দর প্রতিনিধি। প্রথমে এবিপি আনন্দর বুমে ধাক্কা, তারপর এবিপি আনন্দর প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্যকে রীতিমতো ধাক্কা মেরে সরিয়ে দিলেন তৃণমূল নেতা। TV9 বাংলার সাংবাদিককেও হেনস্থা করেন সব্যসাচী দত্তর অনুগামীরা। ফের আক্রান্ত সংবাদ মাধ্যম। বিকাশ ভবনে চাকরিহারাদের বিক্ষোভ চলাকালীন প্রশ্ন করায় এবিপি আনন্দ সাংবাদিককে ধাক্কা মারলেন তৃণমূল নেতা সব্যসাচী দত্ত। প্রশ্ন করায় গোঁসা হলো শাসক দলের নেতা, তার অনুগামীরা চাকরিহারাদের পেটাচ্ছে। সেই ছবি সংবাদ মাধ্যম দেখাতেই রিপোর্টারের উপর গিয়ে রাগ পড়ল হেভিওয়েট তৃণমূল নেতার। প্রথমে এবিপি আনন্দর বুমে ধাক্কা, তারপর এবিপি আনন্দর প্রতিনিধিকে। মাসের পর মাস, বছরের পর বছর দিন রাত পড়াশোনা করে চাকরি পেতেছিলেন সুখের সংসার, নিশ্চিত জীবন। কিন্তু এসএসসি দুর্নীতি এদের জীবন তছনছ করে দিয়েছে। যারা টাকার বিনিময়ে চাকরি বিক্রি করেছিল আর যারা কিনেছিল, তাদের জন্য যোগ্যদের জীবনেও নেমে এসেছে অন্ধকার। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার বিকাশ ভবন অভিযানের ডাক দেন চাকরিহারারা। সকাল থেকেই এ নিয়ে উত্তেজনা ছড়ায় বিকাশ ভবন চত্বরে। সেই সময় ৩ নম্বর গেট দিয়ে বিকাশ ভবনে ঢুকতে যান তৃণমূল নেতা ও বিধাননগর পুরসভার চেয়ারম্যান সব্যসাচী দত্ত। তাকে পেয়ে ক্ষোভ উগরে দেন চাকরিহারা শিক্ষকরা। সেই সময় তৃণমূল নেতার অনুগামীরা বেধড়ক মারধর করেন চাকরিহারা শিক্ষকদের। লাঠি, হেলমেট দিয়ে মার, ইট তুলে হুমকি। এ নিয়ে তৃণমূল নেতাকে প্রশ্ন করেন এবিপি আনন্দর প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্য, আর তাতেই বেজায় চটে যান তৃণমূল নেতা সব্যসাচী দত্ত। প্রথমে এবিপি আনন্দর বুম ধাক্কা মেরে সরিয়ে দেন তিনি, তারপর এবিপি আনন্দর প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্যকে রীতিমতো ধাক্কা মেরে সরিয়ে দেন। এই হচ্ছে শাসক দলের দাপুটে নেতার আচরণ, চেহারা। শাসক দলের নেতার এই ঔদ্ধত্য, দাদাগিরি, কিন্তু নির্বিকার পুলিশ। মিডিয়ার উপরে আক্রমণ তো এই রাজ্যের খুব বেশি হতো না। এখন ক্রমাগত আমরা লক্ষ্য করছি যে একটা চড়াও হচ্ছে, সবসময় এটা চড়াও ভাবে যে আক্রমণিত হচ্ছে, সে তার তো স্ট্রেট এফআইআর করে দেওয়া উচিত। শাসক দলের একজন নেতা ওখানে চলে আসলেন এবং শুধু তিনি নয়, তার সঙ্গের লোকেরা যে হেলমেট দিয়ে মারলেন, লাঠি দিয়ে মারলেন, কিল মারলেন, ঘুষি মারলেন, এগুলো যে শাসক দলের উপরের কোন নেতাদের অনুমতি ছাড়া তিনি সেখানে গিয়েছেন এবং করেছেন বলে আমি মনে করছি। TV9 বাংলার প্রতিনিধিকেও হেনস্থা করা হয়। মিডিয়া সত্যটাকে সাধারণ মানুষের সামনে তুলে ধরছে। মিডিয়াকে যদি করায়ত্ত করা যায়, মিডিয়াকে যদি বশ করা যায়, তাহলে এই সত্যগুলো সাধারণ মানুষের কাছে উঠে আসবে না। এই মুহূর্তে মিডিয়া হলো সফট টার্গেট, কারণ মিডিয়ার হাতে অন্য অস্ত্র নেই। তো মিডিয়ার ছেলেমেয়েরা তো আন্দোলন করবে না, ধর্ণা দেবে না, কাজেই তাদের ভয় দেখাও। সবকিছু হয়ে যাওয়ার পর পুলিশ রীতিমতো আগলে তৃণমূল নেতাকে ঘটনাস্থল থেকে বের করে নিয়ে যায়। অরিত্রিক ভট্টাচার্য, কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ।